হ্যালো ফ্রেন্ডস, ইউ অল আর ওয়েলকাম টু আনপ্ল্যান স্টাডি হাউস। আমরা তোমাদের জন্য আবার নতুন কোর্স নিয়ে চলে এসেছি। ইন্ডিয়ান হিস্ট্রির ওপর আগেও একটা কোর্স করিয়েছি, তো সেখানে ইজি কোশ্চেন্সগুলো ডিসকাস করেছি, কিন্তু এই কোর্সে আমরা ডিফিকাল্ট ওয়ান লাইনার্সগুলো ডিসকাস করব। সামনে এক্সামগুলো চলে আসছে, এনটিপিসি আছে, সিজিএল আছে, তারপর আসছে ডব্লিউবিসিএস মেন্স। তো পরপর অনেকগুলো এক্সাম আছে যেখানে ভালো লেভেলের কোশ্চেন্স আসবে এই হিস্ট্রি থেকে। তো আমরা ডিফিকাল্ট কোশ্চেন যদি কষ্ট করে মুখস্থ করে নিতে পারি আমাদেরই সুবিধা হবে। আমি এখানে ওয়ান লাইনার্সগুলো ডিসকাস করব এবং সেখানে যে কনসেপ্টগুলো আছে সেগুলো তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। যারা হিস্ট্রি একদমই পড়োনি বা একদম নতুন করে শুরু করতে যাচ্ছ তাদের জন্য এই কোর্সটা নয়, যারা মোটামুটি জানো বেসিকটা তাদের জন্য এই কোর্সটা। তো মন দিয়ে দেখো, চলো শুরু করি। তো আজকে পার্ট 1 হরপ্পান সিভিলাইজেশন দিয়ে শুরু করব। তো তোমরা যদি একটু উইক থাকো হিস্ট্রিতে তাহলে কিছুটা পড়ে নাও, কারণ এখানে কিন্তু ডিফিকাল্ট কোশ্চেন্সই ডিসকাস করব আমি। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে 4 রেশিয়াল টাইপ এক্সিস্টেন্স ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে 4টে জাতি মেনলি ছিল। একটা হচ্ছে প্রোটো অস্ট্রোলয়েড, একটা মেডিটেরিয়ানিয়ান, একটা অ্যালপিনয়েড, আর একটা হচ্ছে মঙ্গলয়েড। এই 4টে জাতি ছিল। এখানে মেনলি যেটা কোশ্চেন্স আসে, এই 4টে মনে রাখতে পারলে তো ভালো। যেটা মেনলি কোশ্চেন আসে যে সবচেয়ে বেশি জনগণ মানে যারা বাস করতো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে তার মধ্যে সবচেয়ে বেশি কোন জাতির লোক, কোন রেসের লোক বাস করতো, সেটা হচ্ছে মেডিটেরেনিয়ান। মেডিটেরেনিয়ান থেকে সবচেয়ে বেশি মেডিটেরিয়ান রেসের সবচেয়ে বেশি লোক বাস করতো, বেশিরভাগ লোকই মেডিটেরিয়ান ছিল। তো ইন্দাস ভ্যালিতে বাস করতো, মনে রাখবে। নেক্সট, আয়রন। তখন আয়রনের ব্যবহার জানতো না, এটা যদিও কঠিন কোশ্চেন নয়, এটা সোজাই কোশ্চেন। আয়রনের ব্যবহার জানতো না তারা, ব্রোঞ্জ সিভিলাইজেশন ছিল, তো ওরা ব্রোঞ্জের ব্যবহার জানতো, এমনি ব্রোঞ্জ, স্টোন এজ এইভাবে বলা যেতে পারে, কিন্তু আয়রনের ব্যবহার জানতো না। মেনলি তো 1500 বিসি পর্যন্ত ওদের সিভিলাইজেশনটা চলেছিল, মানে যদি হিসাব করা হয়। কিন্তু আয়রনের ব্যবহার শুরু হয় 1000 বিসি থেকে। 1000 বিসি মানে উল্টো দিকে যাচ্ছি, বিফোর ক্রাইস্ট। তো 1000 বিসি থেকে আয়রনের ব্যবহার শুরু হয়, কিন্তু ওই সভ্যতাটা মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ধ্বংস হয়ে গেছিলো 1500 বিসি নাগাদ। তাহলে তখন ওরা জানতোই না আয়রন কী জিনিস। নেক্সট, এই সভ্যতাটা প্রোটো হিস্টোরিক পিরিয়ডে বিলং করতো। প্রোটো হিস্টোরিক পিরিয়ড কি? দেখো, এমনিতে হিস্ট্রিকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি হিস্ট্রি, একটা প্রোটো হিস্ট্রি, আর একটা নর্মাল হিস্ট্রি, যেটা আমরা বেশি পড়ি। প্রি হিস্ট্রি মানে যেটা সম্পর্কে আমাদের খুব কমই জানা আছে। হিস্ট্রি আছে আমরা এটুকুই জানি, সেখানে বেশি কিছু নিদর্শন আমরা পাইনি ভালোভাবে। আর হিস্ট্রি যেটা, সেখানে আমরা বেশিরভাগ জিনিসই জানি, সেখানে সিল পেয়েছি, সেখানে লিপি পেয়েছি বিভিন্ন রকম, সেখানে রাইটিং আছে। এবার প্রোটো হিস্ট্রি আর হিস্ট্রির মধ্যে ডিফারেন্স কী? প্রোটো হিস্ট্রি মানে যেখানে আমরা কোনো রিটেন এভিডেন্স পাইনি, মানে হিস্ট্রি কেউ লেখেনি, ওই কালের হিস্ট্রি কেউ লিখে রাখেনি। কিন্তু যখন যদি এতে আসো বেদিক সিভিলাইজেশনে, ওখানে ঋগ্বেদ আছে, তো তুমি বুঝতে পারছো যে ওখানে একটা রিটেন এভিডেন্স আছে ওই এতের। কিন্তু ইন্দাস ভ্যালিতে কোনো রিটেন এভিডেন্স নেই, সব ওই খুঁড়ে টুড়ে যা পাওয়া গেছে ওইটার ওপর বেস করেই জানার চেষ্টা করা হয়েছে যে কী হয়েছিল ওই পিরিয়ডে বা কী হয়েছিল। তো আমাদের ইন্ডিয়াতে যদি ধরা হয় প্রোটো হিস্ট্রি কোন সময়টা, সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে সময়টা, সেটাকে ধরা হয় প্রোটো হিস্ট্রি, কারণ রিটেন এভিডেন্স সেভাবে পাওয়া যায় না। আচ্ছা, নেক্সট হচ্ছে এ স্ট্যাচু অফ বেয়ার্ডেড ম্যান। এবার এই ধরনের কোশ্চেন প্রচুর আছে যে এই স্ট্যাচুটা কোথায় আছে বা ওই জিনিসটা কোন জায়গায় পাওয়া গেছে। 1000-এরও বেশি সাইট খনন করা হয়েছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, তো কোনটা কোথায় আছে বেশি কিছু পড়ে না, এই মেন কয়েকটা সাইটে কী কী পাওয়া গেছে ওইগুলো কোশ্চেনে আসে। তো এখানে বলছে স্ট্যাচু অফ বেয়ার্ডেড ম্যান, একজন বেয়ার্ডেড ম্যান তার স্ট্যাচু কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে স্ট্যাচু অফ বেয়ার্ডেড ম্যান মুখস্থ করে নাও। নেক্সট দেখো, দ্য স্ক্রিপ্ট ওয়াজ বুস্ট্রোফেডন। বুস্ট্রোফেডন এক ধরনের স্ক্রিপ্ট, মানে ওরা যে লিখতো, বেশি স্ক্রিপ্ট পাওয়া যায়নি, মানে ওই 2-4টে করে সিম্বল এরকমভাবে লিখতো, আর ওদের সিম্বলগুলো সবই বেশিরভাগই ডিফারেন্ট, মানে 400-450 মতো ডিফারেন্ট সিম্বল দেখতে পাওয়া গেছে। এটা উদ্ধত্ত করা হয়নি, ওদের স্ক্রিপ্ট করা যায়নি এখনও পর্যন্ত। এবার বুস্ট্রোফেডন কি? বুস্ট্রোফেডন এক ধরনের লেখা যেখানে একজন লিখে লিখে বাঁ দিক থেকে ডান দিকে যায়। আমরা আবার কি করি, মানে একটা লাইন লিখলাম বাঁ দিক থেকে ডান দিকে, আবার ছেড়ে দিয়ে আবার সেকেন্ড লাইন লিখলাম বাঁ দিক থেকে ডান দিকে, এটা আমরা লিখি। কিন্তু বুস্ট্রোফেডনে কি হয়, বাঁ দিক থেকে ডান দিকে লিখে 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 গেল, আবার সেকেন্ড লাইন ডান দিক থেকে ঘুরে ঘুরে বাঁ দিকে লিখলো, আবার থার্ড লাইন বাঁ দিক থেকে ডান দিক, আবার ফোর্থ লাইন ডান দিক থেকে বাঁ দিক, মানে এরকমভাবে ঘুরে ঘুরে লেখা হয়, সেটাকে বলে বুস্ট্রোফেডন। তো হরপ্পার স্ক্রিপ্ট এটা ছিল। চলো নেক্সট দেখি। এবার মেন 3টে জায়গা দেখো। হরপ্পা হচ্ছে রবি নদীর তীরে, মহেঞ্জোদাড়ো ইন্দাসের তীরে, আর রোপার সাতলুজের তীরে, মানে শতদ্রুর তীরে। হরপ্পা আর মহেঞ্জোদাড়ো কিন্তু পাকিস্তানি, ইন্ডিয়াতে নেই এখন, আর রোপার ইন্ডিয়াতে আছে। তো অনেকগুলোই মনে রাখতে হয়, তো আপাতত এই 3টে মনে রাখো, ঠিক আছে? এই 3টে খুব ইম্পর্ট্যান্ট, হরপ্পা রবি নদীর তীরে, মহেঞ্জোদাড়ো ইন্দাস নদীর তীরে, আর রোপার সাতলুজ নদীর তীরে। এই 3টে ইনফরমেশান মনে রাখো, এই 3টে বেশি পড়ে। আচ্ছা, মহেঞ্জোদাড়ো কথার অর্থ মাউন্ট অফ দ্য ডেড,
মানে মৃতদেহে, মানে কথার অর্থ ঠিক না অ্যাকচুয়ালি। যখন মহেঞ্জোদাড়ো খনন করতে যাওয়া হয় ওখানে লোকজনই ওই জায়গাটার নাম এরকম রেখেছিল যে মাউন্ট অফ দ্য ডেড, ঠিক আছে, ওরা ওরা নিজেরাই নামটা রেখেছিল, সেখান থেকে ওটার নাম দেওয়া হয়েছে মহেঞ্জোদাড়ো। আচ্ছা, এইবার একটা কোশ্চেন আছে যে 4টে অপশান দিয়ে দেয় যে এর পশুটার মধ্যে কোন পশুটাকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে অজানা ছিল, মানে ওর ইন্দাস ভ্যালির লোক কোন পশুটা সম্পর্কে জানতো না। তো এখানে দেখো আমি একটা লিস্ট করেছি, এখানে বাফেলো, শিপ, রাইনোসারাস, টাইগার, পিগ, বুল, এলিফ্যান্ট, ক্যামেল, ডগ, ইভেন হর্সও কিছু কিছু জায়গায় পাওয়া গেছে, হর্সের চিহ্ন। তো এইগুলো জানতো। এবার বেশিরভাগ জায়গায় আমি কোশ্চেন দেখেছি অপশানে থাকে লায়ন, লায়ন সম্পর্কে ওরা জানতো না। তো এটা মনে রাখো ভালোভাবে যে লায়ন সম্পর্কে ওরা জানতো না, বেশিরভাগই লায়ন অ্যান্সার হয় বেশিরভাগ কোশ্চেন আমি যা দেখেছি। তো এটা মনে রাখো, বাকি সবগুলো জানোয়ারের নাম মনে রাখতে পারলে তো খুবই ভালো। আরও কিছু হয়তো ছিল জানোয়ার, আমি যতগুলো পেয়েছি লিস্ট করেছি। নেক্সট হচ্ছে ডকইয়ার্ড, লোথালে ডকইয়ার্ড আছে, এটা তো সোজাই কোশ্চেন। আচ্ছা, এই একটা ভালো কোশ্চেন, এটা হচ্ছে এভিডেন্স অফ স্টেডিয়াম, সেই যুগে স্টেডিয়াম ছিল, ঠিক আছে, কোথায়? ধোলাভিরাতে, গুজরাটে। আর একটা ইনফরমেশান জেনে রাখো, গুজরাটে হচ্ছে স্বাধীনতার পরে সবচেয়ে বেশি ইন্দাস ভ্যালি সাইট ডিসকভার করা হয়েছে। স্বাধীনতার পরে, মানে ইন্ডিয়ার স্বাধীনতার পরে, এটা হচ্ছে গুজরাটে সবচেয়ে বেশি সাইট খুঁজে পাওয়া গেছে ইন্দাস ভ্যালিতে। আচ্ছা, তো এই কোশ্চেনটা আছে, এভিডেন্স অফ স্টেডিয়াম। স্টেডিয়াম মানে এই আজকাল যেরকম ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, ওরকমই স্টেডিয়াম, এবং 10,000 লোক সেখানে, গ্যালারি ছিল, 10,000 লোক বসতে পারবে এরকম ব্যবস্থাও ছিল, বিশাল ব্যাপার। কোথায় আছে? ধোলাভিরা, যেটা গুজরাটে আছে ধোলাভিরা। আচ্ছা, নেক্সট, হাউসেস ওয়ার মেড অফ পাক্কা ব্রিক। হ্যাঁ, মানে ইঁট দিয়ে, একদম পাকা ইঁট দিয়ে ঘর তৈরি হতো, এটা নর্মাল, এটা একটা ইনফো। এইবার দেখো, এটা ভালো কোয়েশ্চেন, সিল, একটা সিল পাওয়া গেছে যেখানে ডেপিক্টিং মাদার গডেস উইথ প্ল্যান্ট গ্রোয়িং ফ্রম দ্য উম্ব। মাদারের উম্ব থেকে একটা প্ল্যান্ট গ্রো করছে, সেখানে একটা এরকম ছবি আছে সিলটাতে। তো মানে ইন্দাস ভ্যালি পিপলরা মাদার গডেসকে খুব গুরুত্ব দিত, নেচারের পুজো করতো, মাদার গডেসের পুজো করতো, আর লর্ড শিবার পুজো করতো। মানে শিবা টাইপের দেখতে একজনের পাওয়া গেছে, ঠিক তাকে শিবা হিসেবেই সবাই মনে করে যে হ্যাঁ এরা লর্ড শিবাই হবে। তো 3 ধরনের পুজো করতো, মাদার গডেস, অ্যাকচুয়ালি মেন গুরুত্বপূর্ণ ছিল মাদার গডেস, ঠিক আছে, আর নেচারের বিভিন্ন জিনিসপত্র নিয়ে পুজো করতো, প্লাস লর্ড শিবা। তো এইবার এইটাই আসি, মাদার গডেস উইথ প্ল্যান্ট গ্রোয়িং ফ্রম দ্য উম্ব, এই যে সিলটা কোথা থেকে পাওয়া গেছে? হরপ্পা থেকে পাওয়া গেছে, একদম মনে রাখো, ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আচ্ছা, এবার লর্ডস অফ বিডস, বিডস মানে ওই মতির মালা, এই যে গোল 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 থাকে না, ওই লোকের নাম জপে টাইপের, দেখেছো তোমরা, গলায় থাকে বা হাতে নিয়ে নাম জপে, হাত একটা একটা করে সরাতে থাকে, ওইগুলো হচ্ছে ওই ধরনের বিডস। বিডস কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদাড়োতে। বিডস কোথায় পাওয়া গেছে মানে বিডস ছড়িয়ে ছিটিয়ে ছিল, অ্যাকচুয়ালি মহেঞ্জোদাড়ো যে গ্রেট স্নানাগারটা ছিল, তো স্নানাগারের মধ্যে অনেক বিডস পাওয়া গেছে, মানে অনেকে বিডস পড়তো, তো স্নান টান করতে গিয়ে ওখানে পড়ে গেছে, বা সিটাডেলের বাইরেও লোয়ার টাউনে অনেক বিডস পাওয়া গেছে। তো বিভিন্ন জায়গায় মহেঞ্জোদাড়োতে প্রচুর বিডস ছড়িয়ে ছিটিয়ে এমনি পাওয়া গেছে কুড়িয়ে, ঠিক আছে। আর যদি বলে এই বিড তৈরির ফ্যাক্টরি কোথায় ছিল, এ দেখো বিড মেকিং ফ্যাক্টরি, যদি ফ্যাক্টরি কোথায় ছিল জানতে চায় তাহলে দুটো জায়গা তোমাকে অপশানে খুঁজতে হবে, একটা হচ্ছে চানুদারো আর একটা হচ্ছে লোথাল। দুটো জায়গাতেই ফ্যাক্টরি ছিল, চানুদারো অপশানে বেশি থাকে, লোথাল কম থাকে, কিন্তু দুটো জায়গার নামই তোমাকে মনে রাখতে হবে, চানুদারো আর লোথাল, এই দুটো জায়গায় বিড মেকিং ফ্যাক্টরি ছিল। আর একটা কোশ্চেন আছে বিড থেকে, বিডস কী দিয়ে তৈরি ছিল? দেখো, বিডস হচ্ছে স্টিয়েটাইট বলে একটা, মানে ধাতু তো বলা যায় না, মানে স্লেট টাইপের, একটু শক্ত মাটি টাইপের দেখতে, নেটে সার্চ করে নিও স্টিয়েটাইট কী জিনিস, ওই সব জিনিস দিয়ে বিডস তৈরি হতো, স্টিয়েটাইট, ঠিক আছে, মনে রাখবে। এবার দেখো, হরপ্পা আবিষ্কার করেছে দয়ারাম সাহানি 1921 সালে, সর্বপ্রথম হরপ্পা 1921। তারপরে মহেঞ্জোদাড়ো আবিষ্কার হয় রাখালদাস ব্যানার্জি 1922। লোথাল আবিষ্কার করেছিল এস.আর. রাও, এস.আর. রাও লোথাল আবিষ্কার করেছে। আর কালীবঙ্গান আবিষ্কার করেছে অমলানন্দ ঘোষ, অমলানন্দ ঘোষ কালীবঙ্গান আবিষ্কার করেছে। এস.আর. রাও লোথাল, আর.ডি. ব্যানার্জি মহেঞ্জোদাড়ো, আর দয়ারাম সাহানি হরপ্পা। এই 4টে মনে রাখলেই হবে, এই 4টের মধ্যে থেকেই আসে, এর বাইরে আসে না কে কোনটা আবিষ্কার করেছে, ঠিক আছে। এইবার লাস্টের দেখো, বেস ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম বেশিরভাগ শহরেই ছিল, বড় বড় শহরে ড্রেনেজ সিস্টেম ছিল, খুব পরিকল্পিত ছিল, ছোট ছোট বাড়ি থেকে ড্রেনগুলো বেরিয়ে বড় ড্রেনে মিশতো, সেখানে খুব সুন্দর সিস্টেম ছিল। কিন্তু সবচেয়ে ভালো ড্রেনেজ সিস্টেম, সবচেয়ে ভালো এবং সবচেয়ে বড়, মানে খুব সুন্দর প্ল্যানিং ছিল হচ্ছে মহেঞ্জোদাড়োতে। মহেঞ্জোদাড়োর মতো এত ভালোভাবে ড্রেনেজ সিস্টেমটা কোথাও ছিল না, তো এটা মনে রাখবে। এবার দেখো, ব্রোঞ্জ ইমেজ অফ ফেমাস ডান্সিং গার্ল। ডান্সিং গার্লের
ইমেজ পাওয়া গেছে মহেঞ্জোদাড়ো থেকে, এটা তো মোটামুটি সবাই জানো। এবার এটা থেকে দু ধরনের কোশ্চেন আসে, একটা বলতে পারে ডান্সিং গার্লের ইমেজ কোথায় পাওয়া গেছে, এটা তো বললে মহেঞ্জোদাড়ো। আর একটা ঘুরিয়ে কোশ্চেন আসে যে ডান্সিং গার্লের এই ইমেজটা কিসের তৈরি, তো তোমাকে বলতে হবে ব্রোঞ্জের তৈরি। তো ব্রোঞ্জ এই কথাটাও এখানে ইম্পর্ট্যান্ট, ব্রোঞ্জের ইমেজ ডান্সিং গার্লের কোথায় পাওয়া গেছে মহেঞ্জোদাড়োতে। আচ্ছা, ফেমাস বুল সিল, দেখো দুটো সিলের আমি নাম লিখেছি, একটা হচ্ছে বুলের সিল যেটা পাওয়া গেছে হরপ্পাতে, আর একটা হচ্ছে রাইনোসারাসের সিল যেটা পাওয়া গেছে মহেঞ্জোদাড়োতে। বুল বললে হরপ্পা আর রাইনোসারাস বললে মহেঞ্জোদাড়ো, বুল হরপ্পা, রাইনোসারাস মহেঞ্জোদাড়ো, মনে রাখতে হবে। আচ্ছা, সুতকাজেন ডোর এটা একটা জায়গার নাম, বলছি না প্রচুর জায়গা, হাজারের ওপর জায়গা এখন পাওয়া গেছে হরপ্পা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে। তো এই সুতকাজেন ডোর এটা একটা কোশ্চেন এসেছিলো যে সুতকাজেন ডোর কোথায় অবস্থিত, তো এটা ইরানিয়ান বর্ডারে অবস্থিত, মানে ইরানে অবস্থিত, ইরানের বর্ডার ওখানে অবস্থিত হচ্ছে সুতকাজেন ডোর এই জায়গাটা। এবার দেখো সিমেটারি, সিমেটারি মানে কবরস্থান আর কি, মানে কবরস্থান পাওয়া গেছে হরপ্পাতে। মেনলি খুব বিখ্যাত দুটো কবরস্থান আছে, সেই দুটো কবরস্থান নিয়ে কোশ্চেন আসে। একটা হচ্ছে সিমেটারি, এটা হচ্ছে R37, আর একটা হচ্ছে R37 আর এই দুটো সিমেটারি মানে কবরস্থান পাওয়া গেছে। কবরস্থান মানে এর মধ্যে আবার অনেকগুলো করে কবর আছে, ঠিক আছে। তো R37 আর এই দুটো কবরস্থান পাওয়া গেছে হরপ্পাতে। মহেঞ্জোদাড়োতে সেভাবে কবরস্থান পাওয়া যায়নি, খুব ভালোভাবে কবরস্থান পাওয়া গেছে হরপ্পাতে। কোথায় পাওয়া গেছে? হরপ্পাতে। আর নাম দুটো মনে রাখতে পারলে খুব ভালো। এইবার দেখো লোথাল যে শহরটা ছিল, লোথাল হচ্ছে শহর বলছি কারণ ওটা হচ্ছে গ্রামীণ সভ্যতা ছিল না, নগর কেন্দ্রিক সভ্যতা ছিল, তাই না, তাই জন্য লোথালকে শহর বললাম। লোথাল ওয়াজ কানেক্টেড উইথ, লোথালের ডকিয়ার্ড আছে তোমরা জানো। লোথাল হচ্ছে ভোগাবো নদীর তীরে। তখন বললাম যে কোনটা কোন নদীর তীরে বললাম, হরপ্পা রবি নদীর তীরে, ইন্দাসের তীরে হচ্ছে মহেঞ্জোদাড়ো, আর রোপার হচ্ছে সাতলুজ নদীর তীরে, তিনটে বলেছিলাম। এখানে আরেকটা দেখো লোথাল ভোগাবো নদীর তীরে, বাস এই চারটে মনে রাখলেই হবে, লোথাল ভোগাবো নদীর তীরে। ঠিক আছে, আজকের মতো এটুকুই ছিল। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শেষ হয়নি, এটা আমি কন্টিনিউ করব সিরিজটা। তো তোমরা সাথে থাকো, সাপোর্ট করো, লাইক করে শেয়ার করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কিছুদিন গ্যাপ গেছিলো তার জন্য ভীষণভাবে দুঃখিত। তো এবার আমরা কন্টিনিউয়াসলি কোর্সটা চালাবো, কোনো চিন্তা নেই তোমাদের। তো ভালো থেকো, পড়াশোনা করো।